হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা এখন দেখব কিভাবে আমাদের মাল্টি পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পেমেন্ট নেওয়া এবং সেল করে এবং সেই ইনভয়েসের সাথে সেই পেমেন্টগুলো রিকনসাইল করা, সেটা এখন আমরা দেখব। তো প্রথমে আমরা সেলসে যাই। এখান থেকে আমরা একটা কাস্টমার ক্রিয়েট করি। তো কাস্টমারের একটা নাম দিব আমরা এখানে। তো ধরি আমাদের কাস্টমারের নাম হচ্ছে এমডি জামিল। এখানে কাস্টমার অন্য তথ্য দিয়ে আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমরা এখানে ফোন নাম্বারটা অ্যাড করি, একটা মোবাইল নাম্বার অ্যাড করি, তার অ্যাড্রেস দিতে পারবো আমরা। এবং আমরা এটা সেভ দিলাম। তো এই কন্ট্রাক্টটা সেভ দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখন দেখতে পারবো যে টোটাল ডিউ এবং আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কিন্তু দেখাচ্ছে। তো মাল্টি পেমেন্টের মাধ্যমে আমরা কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিতে পারি। তো সেই জন্য আমাদেরকে মাল্টি পেমেন্ট অপশনে যেতে হবে। এখান থেকে আমরা ক্রিয়েটে যাব। তো এখান থেকে আমরা পেমেন্ট ডেটটা সিলেক্ট করব। এখানে ক্লিক দিয়ে কিন্তু আমরা খুব সহজে পেমেন্ট ডেট সিলেক্ট করতে পারি। তো আমরা হচ্ছে এখানে পার্টনার টাইপ থেকে আমরা কাস্টমার সিলেক্ট করলাম। পার্টনার এখান থেকে আমরা এমডি জামিল সিলেক্ট করলাম। পেমেন্ট মেথডটা আমরা এখানে ব্যাংক রাখলাম। তো আমরা পার্টনার ব্যাংক, সে যে ব্যাংক থেকে আমাকে যে টাকা পাঠাচ্ছে সেটা আমরা এখানে দিব। ব্যাংক ব্রাঞ্চ দিব, আমরা একটা স্লিপ নাম্বার দিব, পারপাস দিব একটা পারপাস ধরে এটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট দিলাম আমরা। এখানে আমরা অ্যামাউন্ট দিই, ধরি উনি আমাদেরকে 10,000 টাকা একটা চেক দিলে। তারপর এখানে কিন্তু তার ব্যালেন্সটা আপডেট হয়ে গেছে। আমরা যদি এটা কনফার্ম করি তাহলে কিন্তু এখানে একটা এরর দেখাচ্ছে যে স্লিপ নাম্বার অলরেডি এক্সিস্ট, স্লিপ নাম্বার মাস্ট বি ইউনিক। তার মানে এখানে হচ্ছে কি, আমাদের এখানে যে স্লিপ নাম্বারটা আমরা দিয়েছি সেটা কিন্তু আমাদের এখানে ডুপ্লিকেট হয়েছে। পূর্বে আমরা কোথাও এই একই স্লিপ নাম্বার ব্যবহার করেছি, সেই কারণে এটাকে আমরা ব্যবহার করতে পারতেছি না। তো এটা চেঞ্জ করে যখন আমরা দিব, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের কন্ট্যাক্টসে গিয়ে কাস্টমারের যাই আমরা, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এমডি জামিলের যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু তার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আছে। তো আমরা একটা সেল ক্রিয়েট করি, সেটা আরও সুন্দরভাবে দেখা যাবে। আমরা সেল ক্রিয়েট করার জন্য ক্রিয়েটে যাব। এখানে কাস্টমার সিলেক্ট করবো, এমডি জামিল। সিলেক্ট করার সাথে সাথে তার যদি কোনো পূর্বে ব্যালেন্স থেকে থাকে এখানে কিন্তু দেখাবে। এখানে তার হচ্ছে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কিন্তু চলে আসছে। আমরা এটার জন্য একটা ড্রাইভার সিলেক্ট করলাম, একটা মেমো নাম্বার দিলাম। তারপর হচ্ছে আমরা এখন অর্ডার লাইনে প্রোডাক্ট অ্যাড করবো। ধরি একটা প্রোডাক্ট এটা, এবং এটার ইউনিট প্রাইস কিন্তু বসে গেছে এখানে। তো এখানে 2,000 টাকা আছে, 2,096 টাকা। আমি একটু টেস্টিংয়ের পারপাসে আমি এখানে প্রোডাক্ট একটু আপ করে দেখি যে কী আসে। কাস্টমার কিন্তু ব্যালেন্স লেস আছে, এটা এখানে আমাকে দেখালো, ওয়ার্নিং দেখালো। তার ইনভেন্টরিতে কিন্তু স্টক কম আছে, সেটাও এখানে দেখাচ্ছে। তো এখানে ব্যালেন্স কম হচ্ছে, তার ব্যালেন্স হচ্ছে 10,000 টাকা। এখানে টোটাল হলো 20,960 টাকা। তো এই জন্য একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে সেল প্রমোশন দিয়ে অ্যাপ্লাই করতে পারতাম, তো ভিডিও ছোটো করার সাথে আমি এগুলো করতেছি না। তো আমি এখন সেলটা কনফার্ম দিই, ওয়ার্নিংগুলো আমি ইগনোর করলাম আপাতত। তো আমরা যদি এখন সেল কনফার্ম দিই, সাথে সাথে কিন্তু আমাদের ইনভয়েসটা এখানে হয়ে গেছে। আমরা যদি ইনভয়েসে ক্লিক দিই সেল কনফার্ম দেওয়ার পর, এটা হচ্ছে জামিল সাহেবের এই ইনভয়েস। এই ইনভয়েসে কিন্তু আমাদের আগের যে 10,000 টাকা ব্যালেন্স ছিল এটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারবো, এবং এই ইনভয়েসটা আমরা প্রিন্ট করে দিতে পারবো। তারপর আমরা যদি এখন জামিল সাহেবের এতে যাই, প্রোফাইলে যাই,
আমরা কিন্তু এখানে দেখতে পারবো জামিলের এখন আমির জামিল সাহেব ওনার কিন্তু এখন টোটাল 10,960 টাকা কিন্তু ডিউ আছে। তো পরবর্তীতে পেমেন্ট নিলে এই ডিউটা চলে যাবে। তো এটা কীভাবে যাবে, আমরা যদি এখানে ক্রিয়েট পেমেন্টে যাই, আবারও এখানে আমরা যে কোনো ডেট বসাতে পারবো। আমরা পার্টনার হিসেবে এখানে জামিল, পার্টনার টাইপ হচ্ছে কাস্টমার, আর পার্টনার হচ্ছে আমির জামিল। দেন হচ্ছে পেমেন্ট মেথডটা এবার আমি ক্যাশে দিলাম। তো ক্যাশে দেওয়ার পরে কিন্তু আমার এখানে পার্টনার ব্যাংক ব্রাঞ্চ এবং স্লিপ নাম্বার এগুলো কিন্তু এখানে ফিল্ডটা উঠে গেছে, যেহেতু এগুলো আসলে প্রয়োজনীয় না। আমরা এখানে পারপাস পেমেন্টটি দিলাম। এখানে তার যে 10,960 টাকার যে একটা ডিউ ছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ব্যালেন্স হিসেবে মাইনাস আকারে। তো সাপোজ উনি আমাকে 50,000 টাকা দিলেন ক্যাশে, বাইরে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার নতুন ব্যালেন্সটা এখানে আপ হয়ে যাচ্ছে। আমি এটা কনফার্ম দিব। আমি একটু সেলসে যাই, অর্ডার্স, কাস্টমারে গেলাম। এখানে আমার কাস্টমার লিস্ট দেখাবে, ইচ্ছা করলে আমি এখানে সার্চ করে খুঁজে বের করতে পারবো। আমরা এখানে ঢুকলাম, তার ব্যালেন্স কিন্তু আপ হয়ে গেছে। তার ইনভয়েস কিন্তু এখানে আছে। ইনভয়েসটাতে যদি আমি ফেরত যাই, ইনভয়েসটাতে আগে 10,000 টাকা একটা এন্ট্রি দেওয়া হয়েছিল, এই জন্য এখানে 10,000 টাকা 10,900 টাকা এখনো ডিউ দেখাচ্ছে। কিন্তু আমার কিন্তু আউটস্ট্যান্ডিং ব্যালেন্স কিন্তু 50,000 টাকা আছে। ইচ্ছা করলে আমরা এটা অ্যাড করে দিতে পারবো। তো ইনভয়েসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আরও আউটস্ট্যান্ডিং ব্যালেন্স জামিল সাহেবের 39,040 টাকা আছে। পরবর্তীতে যদি জামিলের এমডি জামিল স্যারের যদি কোনো ধরনের হয়, ইনভয়েস হয়, সেটাতে কিন্তু আমি এই ব্যালেন্সটা ব্যবহার করতে পারবো। তো আমাদের মাল্টি পেমেন্টের মাধ্যমে পেমেন্ট কালেকশন এবং সেই টাকাগুলো ইনভয়েসের সাথে অ্যাড করা, এটা কিন্তু খুব সহজে সম্ভব। ইভেন আমরা যদি ইনভয়েসিংয়ে যাই, আমাদের এখান থেকে আমরা যদি রিপোর্টিংয়ে যাই, আমরা যদি পার্টনার লেজারের রিপোর্টটা দেখি, সেখানে কিন্তু আমরা খুব সহজেই পার্টনার লেজারটা দেখতে পারবো যে ব্যাংকে কতবার ইন হয়েছে বা ক্যাশে কতবার ইন হয়েছে, এখানে ইনভয়েসের মাধ্যমে সে কতবার ডেবিট হয়েছে এবং টাকা পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে সে কতবার ক্রেডিট হয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তো মূল সামারি হচ্ছে, মাল্টি পেমেন্টের মাধ্যমে আমরা পেমেন্ট কালেকশন এবং সেই পেমেন্টগুলো ইনভয়েসের সাথে বা ইনভয়েসের সাথে অ্যাড করা, অথবা মাল্টি পেমেন্টের মাধ্যমে আমাদের ভেন্ডরদেরকে পেমেন্ট দেওয়া এবং সেগুলো বিলসের সাথে সমন্বয় করা এবং তার ব্যালেন্সগুলো রিয়েল টাইম অ্যাডজাস্ট হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমরা দেখে নিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে, আমরা কিন্তু পরবর্তী মিটিং যেহেতু আগামীকাল হচ্ছে, আমরা কিন্তু এটা নিয়ে ডিসকাস করতে পারি। আসসালামু আলাইকুম।